হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের পঞ্চম শ্রেণীর রায়ান মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক সলভ 2024। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব, সরিষা আর কে মিশন সরদা মন্দির গার্লস মাধ্যমিক স্কুল। তো পেজ নাম্বার হলো 257। তো এখানে একটি রিডিং কম্প্রিহেনশন চিহ্ন আছে, তো আমরা চিহ্নটির কোশ্চেন আনসারগুলি আলোচনা করব। তো যারা এখনও চ্যানেলটিতে নতুন আছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তো পরবর্তী ভিডিওগুলি পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো প্রথমে এই দেখে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস। তো প্রথমে আমরা টিএফ বসাবো। যেমন গুরু দ্রোণাচার্য আস্কড দ্য স্টুডেন্টস টু গ্যাদার বাই দ্য রিভার নিয়ার হিজ আশ্রম। গুরু দ্রোণাচার্য ছাত্রদের তার আশ্রমের কাছে নদীর ধারে জড়ো করেছিলেন। তো এটা অবশ্যই ফলস হবে। নাম্বার 2, দ্রোণাচার্য হ্যাড প্লেস এ উলেন্ট বার্ড অন ওয়ান অফ দ্য ট্রিজ। তো দ্রোণাচার্য গাছের একটিতে পশমী পাখি রেখেছিলেন। তো এটা অবশ্যই ট্রু হবে। তো এখানে আমরা টি লিখব। তো এরপরে বি দাগের অ্যান্সার দ্য গিভেন কোশ্চেন্স। তো হাউ ডিড দ্য গুরু ট্রিট অল হিজ ডিসিপ্লিনস। তো গুরু তার সমস্ত শিষ্যদের সাথে কেমন আচরণ করেছিলেন? দ্য গুরু ট্রিটেড অল হিজ ডিসিপ্লিনস ইকুয়ালি, সমান আচরণ করেছিলেন। তো নাম্বার 2, হোয়াই ডিড দুর্যোধন অ্যান্ড দুঃশাসন ওপেনলি ক্রিটিসাইজ দেয়ার গুরু। তো কেন দুর্যোধন ও দুঃশাসন প্রকাশ্যে তাদের গুরুর সমালোচনা করেছিলেন? তো ওয়ান ডে দে ওপেনলি criticized their guru for showing favor towards অর্জুন। তো এরপরে আমরা আলোচনা করব নাম্বার 3, হোয়াট ডিড দ্রোণাচার্য ডু টু অ্যান্সার দ্য criticisms of his disciples দুর্যোধন অ্যান্ড দুঃশাসন। দ্রোণাচার্য তার শিষ্য দুর্যোধন ও দুঃশাসনের সমালোচনার জবাব দিতে কি করেছিলেন? তো অ্যাজ এ রিপ্লাই টু দেয়ার ক্রিটিসিজমস দ্রোণাচার্য অ্যারেঞ্জড ফর এ টেস্ট টু পিক আউট দ্য বেস্ট আর্চার অ্যামং দেম। এরপরে 2 দাগের রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স। তো এখানে একটি প্যাসেজ দেওয়া আছে। তো প্যাসেজটি আমরা একটু আলোচনা করব বাংলা মানে সহ, তারপরে কোশ্চেন অ্যান্সার। অ্যাট দিস দ্য ক্রোকোডাইল গট ইমপ্যাশেন্ট। তো কুমিরটি অধৈর্য হয়ে উঠল, মানে এতে কুমিরটি অধৈর্য হয়ে উঠল। হি রাইজড হিজ হেড অ্যাবভ ওয়াটার অ্যান্ড সেড, আই অ্যাম নট এ রক, ইউ স্টুপিড, আই অ্যাম এ ক্রোকোডাইল। তিনি জলের উপরে মাথা তুলে বললেন, আমি পাথর নই, তুমি বোকা, আমি আমি কুমির। আই অ্যাম গোয়িং টু ইট ইউ আপ ভেরি সুন, আমি খুব তাড়াতাড়ি তোমাকে খেয়ে ফেলব। দ্য মাঙ্কি রিয়েলাইজড দ্যাট হি কুড নট রিটার্ন হোম লাইক অল আদার ডেজ। তো বানরটি বুঝতে পারল যে সে অন্য দিনের মতো বাড়ি ফিরতে পারবে না। সো হি মেড অ্যানাদার প্ল্যান, তাই সে অন্য পরিকল্পনা করল। হি সেড, সে বলল, মাই ফ্রেন্ড ক্রোকোডাইল, আমার বন্ধু কুমির, আই অ্যাম সো সরি, আমি খুব দুঃখিত। হোয়াই ডিড ইউ ডু অল দিস টু ক্যাচ মি, তো আমাকে ধরার জন্য এসব কেন করলেন? জাস্ট ওপেন ইয়োর মাউথ ওয়েট, শুধু আপনার, আই উইল জাম্প স্ট্রাইট ইনটু ইয়োর মাউথ, শুধু আপনার মুখ প্রশস্ত করুন, আমি সরাসরি তোমার মুখে ঝাঁপিয়ে পড়ব। তো এ দাগের কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ থেকে আমরা ইনফরমেশন পূরণ করব। দ্য মাঙ্কি রিয়েলাইজ দ্যাট, বানর তা বুঝতে পেরেছে। হি কুড নট রিটার্ন হোম লাইক অল আদার ডেজ। দ্য ক্রোকোডাইল রাইজড, তো উত্থিত কুমির কি বললো? হিজ হেড অ্যাবভ
water and said, I am not a rock, you stop it, I am a crocodile. The monkey felt sorry for. বানরের জন্য দুঃখিত, why did you do all this to catch me? Just open your mouth wide, I will jump straight into your mouth. তো এরপরে বি দাগের এখানে এ কলম বি কলম আমরা ম্যাচ করব। ইম্প্যাশেন্ট, তো অধৈর্য, তো এটা রেস্টলেস হবে। স্টপিড হবে বোকা, তো এখানে আমরা পুলিশ হবে। তবে বিগ, বিগ মানে বড়, তো এখানে লার্জ হবে। রিয়েলাইজড, তো রিয়েলাইজটা হবে তোমার, রিয়েলাইজটা হবে এটা বিকাম অ্যাওয়ার্ড অফ এ পার্টিকুলার সিচুয়েশন অর ফ্যাক্ট। তো এরপরে রিডিং কম্প্রিহেনশন আনসিন দেওয়া আছে এখানে একটি, তো আনসিনটি আমরা একটু বাংলা মানে সব পড়বো, তারপরে কোশ্চেন অ্যান্সারগুলি। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাদার্স ভগবতী দেবী ওয়াজ এ নোবেল লেডি। তো পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাতা ভগবতী দেবী ছিলেন একজন সম্ভ্রান্ত মহিলা। শি লাভ টু লিভ অ্যামং দ্য পুয়ার ভিলেজার্স অ্যান্ড হেল্প দেম। তিনি দরিদ্র গ্রামবাসীদের মধ্যে থাকতে এবং তাদের সাহায্য করতেই পছন্দ করতেন। তো ওয়ান্স বিদ্যাসাগর ওয়েন্ট টু সি হিজ মাদার ইন উইন্টার। তো একদিন বিদ্যাসাগর শীতকালে মাকে দেখতে গেলেন। হিজ মাদার হ্যাড অনলি ওয়ান ওল্ড কটন শাল। তো তার মায়ের কাছে দেখলো যে একটি মাত্র পুরনো তুলো শাল ছিল, যেটি তার কাছে পরা ছিল। শি ওয়াজ ওয়েরিং ইট, যেটি তার কাছে পরানো ছিল। বিদ্যাসাগর নোটিসড দিস অ্যান্ড সেড টু হিমসেলফ, মাই মাদার হ্যাজ অনলি ওয়ান ওল্ড কটন শাল। আমি এর জন্য মানে আমি মায়ের জন্য আর কি একটা ভালো পশমি শাল কিনবো। আই উইল বাই এ গুড উলেন শাল ফর হার। তাই তিনি তার মায়ের জন্য একটি ভালো পশমি শাল কিনলেন। সো হি বট এ গুড উলেন শাল ফর হার মাদার। তিনি তাকে তা দিয়ে বললেন, মানে শালটি দিয়ে বললেন যে মা দয়া করে এই শালটি ব্যবহার করুন। আর গেভ ইট টু হার অ্যান্ড সেড, মাদার প্লিজ ইউজ দিস শাল, ইয়োর কটন শাল ইজ নট ওয়ার্ম অ্যান্ড ইট ইজ টু ওল্ড। আপনার এই সুতির শালটি গরম নয় এবং এটি খুব পুরনো। তো ভগবতী দেবী স্মাইল অ্যান্ড টুক দ্য নিউ শাল ফ্রম হার সন অ্যান্ড কেপ্ট ইট ইন দ্য বক্স। তো ভগবতী দেবী হেসে ছেলের কাছ থেকে নতুন শালটা নিয়ে বাক্সে রাখলেন। তো এরপরে আমরা কোশ্চেন অ্যান্সারগুলি আলোচনা করবো। এই দাগে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, তো সঠিক উত্তরটি নির্বাচন করো। তো বিদ্যাসাগর মাদার হ্যাড অ্যান ওল্ড ড্যাশ শাল। তো বিদ্যাসাগরের মায়ের একটি পুরনো কি ছিল, কটনের শাল ছিল। তো ওয়ান্স বিদ্যাসাগর ওয়েন্ট টু সি হিজ মাদার ইন, তো মানে একবার বিদ্যাসাগর তার মাকে দেখতে গিয়েছিল, সেটা শীতকালে। রাইট দ্য অ্যান্সার হবে বি, উইন্টার হবে সঠিক। তো এরপরে তিনের দাগের ভগবতী দেবী, তো ভগবতী দেবী এখানে রাইট দ্য অ্যান্সার হবে বি, কিপ দ্য নিউ শাল ইন দ্য বক্স। তো বাক্সে নতুন শালটি রাখলেন। তো এরপরে বি দাগের রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস, তো এখানে টি এফ বসাবো। তো প্রভাবতী দেবী ওয়াজ দ্য মাদার অফ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো প্রভাবতী দেবী ছিলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মা। তো এটা অবশ্যই ফলস হবে, কারণ তার মায়ের নাম ছিল ভগবতী দেবী। বিদ্যাসাগর মাদার ওয়াজ এ হেল্পফুল ওম্যান। বিদ্যাসাগরের মা ছিলেন একজন সহায়ক মহিলা, তো এটা অবশ্যই ট্রু হবে, তো আমরা এখানে টি লিখবো। তো এরপরে সি দাগের অ্যান্সার দা গিভেন কোশ্চেন্স। তো হোয়াই ডিড বিদ্যাসাগর বাই হিজ মাদার এ নিউ শাল। তো বিদ্যাসাগর কেন তার মাকে একটি নতুন শাল কিনেছিলেন। তো বিদ্যাসাগর নোটিস দিস অ্যান্ড সেড টু হিম সেলফ, মাই মাদার হ্যাজ অনলি ওয়ান ওল্ড কটন শাল। হোয়াট ডিড ভগবতী দেবী লাভ। তো ভগবতী দেবী কি ভালোবাসতেন। তো ভগবতী দেবী লাভ টু লিভ অ্যামং দ্য পুয়ার ভিলেজার্স অ্যান্ড হেল্প দেম। তো এরপরে আমরা আলোচনা করব গ্রামার অ্যান্ড ভোকাবুলারি যে কোশ্চেনগুলি দেওয়া আছে। তো প্রথমেই 4 দাগের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেল। দ্য গঙ্গা ইজ এ হোলি রিভার। তারপরে মিসেস সাহা ইজ অ্যান ইংলিশ টিচার। তো 5 দাগের এখানে আমরা যে সাবজেক্টটাকে সার্কেল লিখবো, বৃত্তাকারে লিখবো, আর প্রেডিকেটটাকে আন্ডারলাইন। তো এখানে দেওয়া আছে দ্য টিচার। তারপরে তোমরা দেখে নাও।
তো এরপরে দেখো 6 দাগের আইডেন্টিফাই দ্য পার্ট অফ স্পিচ। তো এখানে পার্ট অফ স্পিচ তো আই লাভ রিপ ম্যাঙ্গোস, এটাকে আমরা আইডেন্টিফাই করি পার্ট অফ স্পিচ কোনটা সেটা আমরা লিখবো। তো নাউন কোনটা, প্রোনাউন কোনটা, ভার্ব কোনটা, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ কোনটা আছে। তো এখানে ম্যাঙ্গোসটা হবে নাউন, আইটা হবে প্রোনাউন, আর ভার্ব হবে লাভ, আর অ্যাডজেক্টিভ হবে রিপ। তো এরপরে 7 থেকে ডু অ্যাজ ডাইরেক্টেড। তো মাই আঙ্কেল লাভস হিজ ডটার, তো এটাকে আমরা জেন্ডার চেঞ্জ করব। তো মাই আঙ্কেল লাভস হিজ সন। মাই ফেভারিট কালার্স আর গ্রিন, ইয়েলো অ্যান্ড অরেঞ্জ। তো এখানে মাই ফেভারিট কালার্স, তো এখানে আমরা পাংচুয়েট ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করব, আর গ্রিন, ইয়েলো অ্যান্ড অরেঞ্জ। তো এরপরে দেখো 3 দাগের। তো অ্যাজ স্লো অ্যাজ এ টর্টোরিস। তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো সুইটেবল অ্যাডজেক্টিভ বসালাম আমরা স্লো, বা এখানে স্লোলিও দেওয়া যায়। এরপরে দেখো 8 দাগের। তো 8 দাগে ফাইন ওয়ার্ডস ফ্রম আনসিন প্যাসেজ। তো আনসিন প্যাসেজ থেকে আমাদেরকে এটা খুঁজে খুঁজে লিখতে হবে এখানে। তো এখানে বলা হচ্ছে যে অবজারভেট মানে পর্যবেক্ষণ করা হয়েছে, তো নোটিস, অ্যাসিস্ট সহায়তা করা বা হেল্প হবে, তো রিসিভ তো এখানে অ্যাকসেপ্টেড হবে। ওকে, তো বন্ধুরা তাহলে আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম। তো নেক্সট ক্লাসে দেখা হবে, সবাই ভালো থাকবে, হ্যাপি নেক্সট ডে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।